নমস্কার সকলকে। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। এটা তো জানুয়ারি মাস, আর এই সময় আমাদের প্রার্থনার টাইম হলো 6:25। তো চেষ্টা করি তার আগেই স্নান করে পুজোটা সেরে নেওয়ার। একবারে প্রার্থনাটাও সেরে নিই, তখন পুজো সেরে এরপর নিজেকে একটু তৈরি করতে করতে ভেবে নিলাম আজ কি রান্না করব। আমাদের যেহেতু পরপর 3 দিনই নিরামিষ, তাই প্রত্যেক দিন তরকারি খেতে ভালো লাগে না। আজ করব একটু ভাজাভুজি। সেই জন্য নিজেদের বাগানে এসেছি। এই বাগানে অনেক রকম জিনিস লাগানো আছে, যেমন পালং শাক, মূলো, কুমড়ো, তারপরে ধনেপাতা, সর্ষে শাক, আরও পেঁপে গাছ, আরও অনেক রকম গাছ আছে, হলুদের গাছ, কচুর শাক লাগানো আছে। এগুলো বেশিরভাগ সময় এখান থেকে নিয়েই আমরা খাই। এগুলো খুব একটা বাজারে কিনি না। তো এই যে আগে থেকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু বড়া করে নেব। এই যে বললাম না আজকে সবই ভাজাভুজি করব। সর্ষে শাক, কুমড়ো ফুল এসব নিয়ে এসেছি আজকে রান্না করার জন্য। ছোলার ডালের মধ্যে নুন, হলুদ, গরম মশলা আর একটু জিরে গুঁড়ো আর কালো জিরে, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে ভালো করে ভেজে নেব। আর সর্ষের শাকটা করার সময় মনে হলো শাকটা আর আজকে করবো না, আজকে এই ছোলার ডাল দিয়েই ওইটাকেও একটু বড়া করে দিই, দেখি কেমন লাগে। আগে যদিও আমি সর্ষে ফুলের বড়া খেয়েছি, কিন্তু সর্ষে শাকের বড়া আমি খাইনি, তাই সেটাকে বড়া করে আজকে ট্রাই করলাম। মন্দ লাগে না খেতে, গরম ভাতে বেশ ভালোই লাগছিল। এই যে কথা বলতে বলতে কড়াইয়ে বড়াগুলো ছেড়েও দিলাম। এটা ভাজা হতে হতে আমি এদিকে সর্ষের শাকটা কেটে নেব। আজকে আবার ওর বাবা নিয়ে এসছে একটু বেগুনি, তাই ভাবলাম অনেক দিন মুড়িও খাওয়া হয়নি, আজকে বেগুনি দিয়ে একটু মুড়ি খেয়ে নিই। জল খাবারে বিভিন্ন রকম জিনিস খেতে বেশ ভালোই লাগে, তো সেজন্যে সর্ষের শাকটা কেটে বড়াটা ভাজা হতে হতেই নিজের জন্য একটু মুড়ি বেড়ে নিলাম। মুড়ি খেতে আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু এই চপ বেগুনি হলে তখন একটু আধটু খাই। কথা বলতে বলতে হাতের কাজগুলো সব শেষ হয়ে গেছে, আমি মুড়িটা বেড়ে টিফিনটা করে নিই। আজকে এই পর্যন্তই, দেখা হবে কাল নতুন কোনো আরেকটা ব্লগে।